রোজা হচ্ছে আত্মার নীরব কান্না। রমজান আসে নীরবে, কিন্তু রেখে যায় হৃদয়ের ভেতরে এক গভীর ডাক। রোজা শুধু ক্ষুধা নয়, রোজা হলো নিজের নফসকে বলা, থামো, আজ আমি আল্লাহর জন্য থামবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ। যেন রোজাদার অশ্লীল কথা না বলে, ঝগড়া না করে, আর কেউ যদি আঘাত দেয়, অপমান করে, সে শুধু বলবে, আমি রোজাদার, আমি রোজাদার। কতবার আমরা চুপ থেকেছি শুধু আল্লাহর ভয়ে, কত কথা গিলে ফেলেছি শুধু রোজার সম্মানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারদের জন্য দুটি আনন্দ আছে, একটি ইফতারের মুহূর্ততে, ও আরও একটি যেদিন সে তার রবের সামনে দাঁড়াবে। সেই দিন, যেদিন ক্ষুধার কষ্ট, তৃষ্ণার যন্ত্রণা, নীরব সহনশীলতা সব কিছুই হিসাব হবে ভালোবাসায়। আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য, তাই আমি এর প্রতিদান দেব। সহিহ বুখারী। ভাবুন একবার, যে ইবাদতের পুরস্কার স্বয়ং আল্লাহ তাআলা দেবেন, সেই রোজাকে আমরা কতটা গুরুত্ব দিচ্ছি। চলুন এই রমজানে শুধু শরীর নয়, আমাদের চোখ, জিহ্বা, কান, হৃদয় সব কিছুকে রোজা রাখাই। হে আল্লাহ, আমাদের দুর্বল রোজা কবুল করুন। আমাদের চোখের পানি, নীরব ধৈর্য সবকিছুই আপনার দরবারে গ্রহণ করুন। আমিন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।